প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের অবাধ্য ছেলে সন্তান আছে, অর্থাৎ আপনাদের ছেলে মেয়ে বাবা মার কথা শোনে না, পড়ালেখা ঠিক মতো করে না, অনেক বেশি দুষ্টুমি করে, আপনারা চাচ্ছেন যাতে আপনাদের কথাবার্তা শুনুক, ঠিক মতো পড়াশোনা করুক, তাহলে আপনাদের সেই অবাধ্য ছেলে সন্তানকে বাধ্য করার জন্যে, পড়াশোনা করার জন্যে, ভালো হয়ে চলাফেরা করার জন্যে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 1000 বার পাঠ করে আপনাদের ছেলে সন্তানের মাথার মধ্যে, কপালের মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আপনাদের ছেলে মেয়েরা আপনাদের কথা শুনবে, যেভাবে বলবেন সেভাবেই চলবে, ঠিক মতো পড়াশোনা করবে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনারা শিখুন। এই আমলটি লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে। তিনারা অনেক কিছু জানতেন, উম্মতের হাকিম ছিলেন, অনেক ভালো আলেম ছিলেন এবং আধ্যাত্মিক শক্তি তাদের ছিল, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর ওলি ছিলেন তারা সব কিছু জানতেন। কোরআনুল কারীমের মধ্যে সব আছে, কিন্তু আমি আর আপনি অনেকে জানি না, অথচ আল্লাহ কোরআনের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের রহমত, আমাদের জন্য মুক্তির জন্য আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আমরা জানি না কোন আয়াত দিয়ে কিভাবে চিকিৎসা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। তাই আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা শুধু পড়ে আপনাদের ছেলে মেয়েদের কপালের মধ্যে, মাথার মধ্যে ফু দিন, না হয় আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে হাতটা রেখে কপালে আপনি দোয়াটা পড়ুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়ের মাথার মেধা ভালো হবে, আল্লাহ মাথার মধ্যে হেদায়েত তাদেরকে ঢুকিয়ে দিবে, তারা বুঝতে পারবে আসলে আমার আব্বু তো যা বলে ঠিক বলে, আমার আম্মু তো যা বলে ঠিক বলে, শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, তারা সঠিক পথের সন্ধান পাবে। একজন আদর্শবান ছেলে সন্তান যদি আপনি বানাতে পারেন, তাহলে ছেলে সন্তান যদি ভালো হয়, বাপ মারি নাম হবে। আপনার ছেলে সন্তান যদি ঠিক মতো পড়াশোনা করে, আব্বু আম্মুর নাম হবে অমুকের সন্তান। এবং আমাদের ছেলে সন্তানগুলো যদি ভালো হয়, নামাজ রোজা করে, দিনের প্রতি চলে, পড়াশোনা ঠিক মতো করে, দুষ্টমি না করে, শয়তানি না করে, তাহলে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের জন্য নামাজ পড়ে পড়ে আমাদের সন্তানেরা দোয়া করবে। মনে রাখবেন মুসলমানেরা, আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি, স্ক্যানের মধ্যেও বাংলাতে লিখে দেব আল্লাহর নামটা। মনে রাখবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার ছেলের কারণেও জান্নাতে যেতে পারবেন, ছেলের কারণেও আবার জাহান্নামের মধ্যে যেতে পারবেন। আপনার ছেলে, আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন, আমানত দিয়েছেন, এই ছেলেকে পরিচালিত করার দায়িত্ব আপনার। আপনার মেয়েকে আল্লাহ উপহার দিয়েছেন, আপনার মেয়েকে পরিচালিত করার দায়িত্ব আপনার। আপনার ছেলেকে যদি পর্দা বিধান না শিখান, আপনার মেয়েকে যদি পর্দার বিধান না শিখান এবং তাদেরকে দিন না শিখান, নামাজ না শিখান, আল্লাহর পথ না দেখান, তাহলে কিন্তু আপনি দায়ী হবেন। এমনও কিছু সন্তান আছে যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থেকে
জাহান্নামের কাজ করে জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। সন্তানরা বলবে, আল্লাহ কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমরা দুনিয়ার মধ্যে আমার হুকুম পালন করো না, নামাজ পড়ো না, দিন মানো নাই, যাও জাহান্নামে চলে যাও। এই জন্যে সন্তান তখন বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হয় তাহলে আমরা তো একা জাহান্নামের মধ্যে যাব না। আল্লাহ বলবেন, কেন একা যাবে না? সন্তান বলবে, আল্লাহ তোমার মতো মহান আল্লাহ আছে, আমাদেরকে আমাদের মা বাবা কখনো জানায় নাই, কখনো চেনায় নাই। তোমার মতো আল্লাহর ইবাদত করতে হয়, সেই ইবাদত কখনো নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, দিনের পথে চলতে হবে সেটা শিখায় নাই, কোরআন শিখায় নাই। আল্লাহ যদি আজকে আমি জাহান্নামে যেতে হয়, আমার মা বাবা শিখাইলে আমরা শিখতাম। যেই মা বাবা আমাদেরকে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, আর জাহান্নামী হয়ে গেলাম। আজকে সেই দুনিয়ার মা বাবাকে জাহান্নামের গেটের মধ্যে বিছিয়ে দাও, আমরা একা জাহান্নামে যাব না। আমাদের মা বাবার পাজরের মধ্যে, পিঠের মধ্যে পাড়া দিয়ে দিয়ে মা বাবাকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব। সকলে বলি নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর দিন হবে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনাদের ছেলে সন্তানদেরকে ভালো করার জন্য নসিহা করবেন, এই আমলগুলো করবেন। টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু আল্লাহর নামটা পাঠ করবেন তাদের কপালে ধরে। আমি কিতাবের মধ্যে কি এসেছে প্রথমে আমি বলে দেই, তারপরে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি বানিয়ে বলছি না, দেখেন আমাদের আমলগুলো করে অনেকে উপকৃত হয়। হয়তোবা আপনার কাছে বিরক্ত হতে পারে, হুজুরে বেশি কথা বলে, অনেক লম্বা ভিডিও বানায়। একটা বিষয় বোঝাইতে হইলে দুই একটা কথা বলতে হয়। আপনার বিশ্বাসটা ওইরকম ভাবে অর্জন না হইলে আপনি আমল করলে কাজ হবে না। এই জন্যে বলতে হয়, আল্লাহর নামের মধ্যে অনেক ফজিলত। আমরা কিন্তু কিতাব থেকে আমলগুলোর কথা বলি। আমাদেরকে অনেক রিভিউতে অনেকে বলে, হুজুর আপনারা আমল করে উপকার পেয়েছি। তাই আমি আপনাকে বলবো, অবশ্যই আমল করবেন, উপকার পাবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যে কোনো নামে আল্লাহকে ডাকো, আল্লাহ শুনতে পায়। এর মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আশ-শাহিদু। এটার অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা। আল্লাহ সব কিছু দেখেন। আপনি যে আমলটি করবেন, আল্লাহ আপনার আমলটি দেখতে পাবে যে আমার বান্দা বান্দি আমার নামটা নিয়ে ছেলে সন্তানদেরকে হেদায়েতের উদ্দেশ্যে এই আমলটা করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। যদি কারো স্ত্রী অবাধ্য হয়, অথবা সন্তান ছেলে মেয়ে অবাধ্য হয়, আচ্ছা ছেলে মেয়েটা স্ত্রীটা বাদ দিলাম, যদি কারো ছেলে মেয়ে অবাধ্য হয়, বাপ মার কথাবার্তা শোনে না, পড়াশোনা করে না, বা ঠিক মতো খাবার দাবার খায় না, দুষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করে এবং তাদেরকে অমান্য করে, বেয়াদবি করে, তাদের কপালে হাত রেখে আপনি আপনার সন্তান ছেলে মেয়েদের কপালের মধ্যে মা বাবায় হাত রাখবেন। এভাবে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি পাঠ করবে। আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি 1000 বার পাঠ করবেন। কতবার? 1000 বার। অথবা যদি এটা না পারে, 1000 বার পাঠ করা সম্ভব না, আপনার ছেলে সন্তান ভালো মনে করবেন এটা, তাহলে আরেকটা অপশন আছে। এই নামটি 1000 বার পাঠ করে তাকে দম করবে, তাকে ফু দিবে। আপনি অন্য রুমে থেকে সমস্যা নেই, 1000 বার পাঠ করবেন। আপনার ছেলে বড় হোক বা ছোট হোক, আপনি ছেলের সামনে আইসা ছেলেকে একটা বলে, আব্বু তোমাকে একটা ফু দি আম্মুয়ে অথবা আব্বুয়ে, তারপর ছেলের শরীরের মধ্যে একটা ফু দিয়ে দিবেন, তাহলেই চলবে। অন্য রুমে আমলটা করে, মানে 1000 বার আল্লাহর নামটা পাঠ করবেন, এটা পাঠ করে আপনার ছেলে অথবা মেয়েকে একটা ফু দিয়ে দিবেন, তাহলেই চলবে। একদিন আমলটি করলেই ঠিক আছে, সহজ আমলটাই করবেন। তাহলে 1000 বার পাঠ করবেন, পাঠ করে আপনারা ফু দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যেই কোনো সময়ে দিন অথবা রাত শুধুমাত্র একটি বার আমলটি করবেন। সর্বপ্রথম আপনারা ওযু করবেন, ওযু করে পবিত্রতা অর্জন করবেন। অর্জন করে সর্বপ্রথম 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করবেন।
একবার দুরূদ শরীফ এভাবে পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে একবার প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা 1000 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এই নামটা পাঠ করবেন, কম যাতে না হয় 1000 বারই পাঠ করবেন, বেশি হলে সমস্যা নেই, 2-1 বার, কম যাতে না হয় এই নামটা। আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে নিয়ে গনে গনে কিংবা যে কোনো মাধ্যমে গনে গনে আপনি 1000 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন। আশ-শাহিদু 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 আশ-শাহিদু। এভাবে আল্লাহর নামটাকে 1000 বার পাঠ করে আপনার ছেলে অথবা মেয়ের কাছে যাবেন, যে একটি ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলেই চলবে। ইনশাআল্লাহ ছেলে মেয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছেলে অথবা মেয়ের জন্য অবশ্যই এই আমলটি করুন, তারা হেদায়েত হবে, দিনের পথে চলবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে এই আমলটি করার পর উপকৃত হতে পারেন 100%, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এবং যারা যারা একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আমি 2টি হাত উঠিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করছি। ও আল্লাহ, যারা যারা আমিন লিখেছে বা একটি লাইক দিয়েছে, আল্লাহ 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, 2টি হাত উঠিয়ে বলছে আল্লাহ তাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো, রিজিকে বরকত দিও, ভবিষ্যৎকে সুন্দর করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে হবে, না হয় আর ভিডিওগুলো পাবেন না। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইবে চাপ দেন, সাবস্ক্রাইব হবে, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, বেলটা বেজে যাবে, যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। একবার আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখলে আর করতে হবে না, সব সময় অটোমেটিক আপনার কাছে ভিডিওগুলো যেতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসাইন সালে, আর আপনারা দেখছিলেন সরল পথে ইউটিউব চ্যানেল। আমার আরেকটি চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে নামাজ শিখাই, আমল শিখাই, আর চ্যানেলটার নাম হচ্ছে, বাংলাতে লিখবেন ইউটিউবের মধ্যে গিয়ে নামাজ শিখুন। সে নামাজ শিখুন চ্যানেল থেকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্যে রাত্রে আসি, ইনশাল্লাহ আপনারা সংযুক্ত হবেন ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।